আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তোমাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম সমাজবিজ্ঞান প্রথম পত্রের ১ থেকে ৪র্থ অধ্যায় পর্যন্ত। আর এই ভিডিওতে দেখাবো তোমাদের জ্ঞানমূলক ৫ম অধ্যায় থেকে ১০ম অধ্যায় পর্যন্ত। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবা অবশ্যই। আর তুমি যতদিন স্টুডেন্ট আছো এই চ্যানেলটি তোমার পাশে থাকবে ইনশাআল্লাহ। এজন্য সাবস্ক্রাইব করে সাথে থাকো। এখানে দেখো প্রথমটা হচ্ছে নৈতিকতা কি? নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত সূক্ষ্ম অনুভূতি। বৈজ্ঞানিক পদ্ধতির মূল উদ্দেশ্য কি? বৈজ্ঞানিক পদ্ধতির মূল উদ্দেশ্য হলো সুসংবদ্ধ জ্ঞান আহরণ। আমি আশা করি এগুলো তোমাদের পড়া হয়ে গেছে। যদি পড়া হয়ে থাকে আমার সাথে সাথে রিভিশন দাও। এখানে দেখো জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতি জ্ঞাতি সম্পর্ক উক্তিটিকার। উক্তিটি হচ্ছে ব্রিটিশ নৃবিজ্ঞানী রিভার্সের। ৪ নম্বরটা দেখো পরিবারের সংজ্ঞা দাও। পরিবার হলো বিবাহ বন্ধনের মাধ্যমে একজন পুরুষ ও একজন স্ত্রীলোকের যৌথভাবে বসবাস করার একটি সংগঠন। দি হিস্ট্রি অফ হিউম্যান ম্যারেজ বইটি কার লেখা? এই বইটি লেখা হচ্ছে সমাজবিজ্ঞানী ওয়েস্টার্ন মার্কার এর লেখা। প্রতিষ্ঠান কি? প্রতিষ্ঠান হলো সমাজ কর্তৃক গৃহীত এমন এক স্থায়ী ব্যবস্থা যা ব্যক্তি ও গোষ্ঠীর সম্পর্ক নিয়ন্ত্রণ করে। ৭ নাম্বারটা দেখো সমাজের ক্ষুদ্র একক কি? পরিবার হলো সমাজের ক্ষুদ্র একক। এখানে আমি তোমাদের একসাথে অনেকগুলো চ্যাপ্টার খুব সহজে দেখিয়ে দিচ্ছি। তোমাদের হয়তো তুমি গাইড থেকে বা নোটবুক থেকে পড়তে অনেক সময় লাগবে, সেটা তোমার বেঁচে যাবে। এখানে দেখো প্রথা কি? ৮ নাম্বারটা সমাজের সুনির্দিষ্ট কতকগুলো নিয়ম যা অনুসরণ করা সমাজবাসীর কর্তব্য, তাই হচ্ছে প্রথা। ৯ নাম্বারটা দেখো মাতৃপ্রধান পরিবার কি? যে পরিবারের পারিবারিক ব্যবস্থাপনা এবং নেতৃত্বদানের ক্ষমতা পরিবারের বয়স্ক মেয়েদের উপর ন্যস্ত থাকে তাকে মাতৃপ্রধান পরিবার বলা হয়। এবার দেখো ১০ নম্বরটা দেখো একক বিবাহ কি? একজন পুরুষ ও একজন মহিলার মধ্যে সংগঠিত বিবাহকে একক বিবাহ বলা হয়। এখন দেখো তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায় থেকে, আগে দেখেছি ৫ম অধ্যায় ৬ষ্ঠ অধ্যায়, এখন দেখো ৬ষ্ঠ অধ্যায় থেকে টিবি বটুমার এর মতে সামাজিক স্তরবিন্যাস কি? এর সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সমাজের শ্রেণী ও স্তরভিত্তিক বিভাজন বা মর্যাদা ও ক্ষমতা গঠন করে। সমাজ জীবনে কোন উপাদানের প্রভাব বেশি পরিলক্ষিত হয়? সমাজ জীবনের ভৌগোলিক উপাদানের প্রভাব বেশি পরিলক্ষিত হয়। এরপরেরটা দেখো ৩ নাম্বারটা দেখো সংস্কৃতি কাকে বলে? সমাজের সদস্য হিসেবে মানুষের যেসব জ্ঞান, বিজ্ঞান, আচার, বিশ্বাস, শিল্পকলা, নীতিবোধ, আইন-কানুন ও অভ্যাস অর্জন করে তার জটিল সমস্যা সৃষ্টিকে সংস্কৃতি বলা হয়। সংস্কৃতি কি? সংস্কৃতি হলো সর্বাধিক জীবন প্রণালী। শীতল জলবায়ু স্বাধীনতার অনুকূল এই উক্তিটি কার? এই উক্তিটি শীত হচ্ছে সমাজবিজ্ঞানী মন্টেস্কুর। কোনটি ব্যবহার করে মানুষ প্রকৃতি জয় করতে সচেষ্ট হয়েছে? মানুষের ম মানুষ প্রকৃতি জয় করার চেষ্টা করেছে বিজ্ঞানের কলা-কৌশল ব্যবহার করে। এটা হচ্ছে বিজ্ঞানের কলা-কৌশল ব্যবহার করে। সাধারণত কোন অঞ্চলের মানুষ কৃষ্ণবর্ণের হয়ে থাকে? এটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত গ্রীষ্মপ্রধান অঞ্চলের মানুষগুলো কৃষ্ণবর্ণের হয়ে থাকে। ব্যক্তির আনুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক। পরিবার হলো ব্যক্তির আনুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান। এরপরে দেখো ৯ নম্বরটা দেখো ভৌগোলিক উপাদান কি? সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী প্রাকৃতিক উপাদানগুলোই হলো ভৌগোলিক উপাদান। ভিডিওটি অনেক লম্বা হয়ে যেতে পারে, তোমরা ধৈর্য ধরে দেখো শেষ পর্যন্ত, অনেক উপকারে আসবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। কোন অঞ্চল মানব সভ্যতার উপযোগী পরিবেশ? নাতিশীতোষ্ণ অঞ্চল মানব সভ্যতার উপযোগী পরিবেশ। এখন দেখো এই যে মাত্র ১০টা, এই ১ মিনিটে শেষ হয়ে গেল। ১ মিনিট থেকে কম সময় লাগছে। এখন দেখো সমাজবিজ্ঞান প্রথম পত্রের ৭ম অধ্যায় থেকে কাকে ক্রিয়াবাদের জনক বলা হয়? ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুর্কheimকে ক্রিয়াবাদের জনক বলা হয়। আইসিটি এর পূর্ণরূপ। আইসিটি এর পূর্ণরূপ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এবার দেখো ৩ নাম্বার সমাজের মূল চালিকা শক্তি কোনটি? সমাজের মূল চালিকা শক্তি হচ্ছে অর্থনীতি। কোন প্রক্রিয়ায় কোন প্রক্রিয়ার মাধ্যমে একজন ব্যক্তি সামাজিক মানুষের পরিণত হয়ে ওঠে? সামাজিকরণ প্রক্রিয়ার মাধ্যমে একজন ব্যক্তি সামাজিক মানুষে পরিণত হয়। সমাজবিজ্ঞানের অন্যতম কেন্দ্রীয় প্রত্যয় কোনটি? কেন্দ্রীয় প্রত্যয় হলো সমাজ। সমাজীকরণে
কাকে বলা হয়? সামাজিকরণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন মানুষ পূর্ণাঙ্গ সামাজিক মানুষে পরিণত হয়। সামাজিকীকরণের প্রধান মাধ্যম কোনটি? প্রধান মাধ্যম হচ্ছে পরিবার। মানব জীবনের প্রভাব বিস্তার করার উপাদান কি? উপাদান হচ্ছে ভৌগোলিক বা প্রাকৃতিক উপাদান। আচ্ছা, এবার দেখো ৯ নম্বরটা দেখো, পজিটিভ ফিলোসফি গ্রন্থের লেখককে? পজিটিভ ফিলোসফি গ্রন্থের লেখক হচ্ছেন ফরাসি দার্শনিক অগাস্ট কুং। পুঁজিবাদ কি? পুঁজিবাদ হচ্ছে ব্যক্তি মালিকানা ভিত্তিক অর্থব্যবস্থা। আমার পড়া যদি বুঝতে অসুবিধা হয় তোমরা চাইলে স্টপ করে করেও পড়তে পারো। এখান দেখো, এবার এবার দেখো ৮ম অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। আর এখানে মাত্র আমি ২টি অধ্যায় আছে, ২টি অধ্যায় পরে শেষ করে দিব। তোমরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখো, ইনশাল্লাহ কিছু শিখতে পারবে। উন্নয়ন কি? সামাজিক পরিবর্তনের একটি প্রক্রিয়া হলো উন্নয়ন। যাতায়াত ব্যবস্থার প্রধান মাধ্যম কোনটি? যাতায়াত ব্যবস্থার প্রধান মাধ্যম হচ্ছে ৩টা। সিডিউ এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হলো কনভেনশন অন দ্য ইলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উমেন। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো ৪ নাম্বারটা দেখো। ৪ নাম্বারটা দেখো, আদর্শ আমলাতন্ত্রের রূপরেখা প্রদান করেন কে? আমলাতন্ত্রের রূপরেখা প্রদান করেন জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার। স্ট্রাটা কি বোঝাতে ব্যবহৃত হয়? স্ট্রাটা প্রত্যয়টি মাটি বা শিলার বিভিন্ন স্তর বোঝাতে ব্যবহৃত হয়। সোশ্যাল অর্গানাইজেশন গ্রন্থটির লেখক কে? সোশ্যাল অর্গানাইজেশন গ্রন্থের লেখক হচ্ছেন সমাজবিজ্ঞানী চার্লস হর্টন কুলি। এবার দেখো তোমরা ৭ নম্বরটা দেখো, এসেস্ট প্রথার শ্রেণী সমূহ কি কি? ভূমি মালিক বা অভিজাত শ্রেণী, যাজক শ্রেণী এবং ভূমিদার শ্রেণী। এবার দেখো জেন্ডার কি? ৮ নাম্বার, নারী ও পুরুষের মধ্যে জীববিজ্ঞানের নিয়মে যে পার্থক্য তাকে জেন্ডার বলে চিহ্নিত করা হয়। ভারতীয় সমাজে কয় ধরনের জাতি বর্ণ প্রথা দেখতে পাওয়া যায়? ভারতীয় সমাজে ৪ ধরনের জাতি বর্ণ প্রথা দেখতে পাওয়া যায়, যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কোন আন্তর্জাতিক সংগঠন শিশু শ্রমকে নিষিদ্ধ ঘোষণা করেছে? নিষিদ্ধ শিশু শ্রমকে জাতিসংঘ শিশু শ্রমকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ৯ম অধ্যায় দেখো, অথরিটি শব্দের অর্থ কি? অথরিটি শব্দের অর্থ কর্তৃত্ব। সংস্কৃতি কি? মানব সৃষ্টির সবকিছুর সমষ্টি হলো সংস্কৃতি। জাতীয় বর্ণ কোন ধরনের ব্যবস্থা? জাতীয় বর্ণ একটি বৌদ্ধ ব্যবস্থা। জাতি বর্ণ প্রথা কি? বংশানুক্রমকে ভিত্তি করে সমাজে যে শ্রেণী ব্যবস্থা গড়ে ওঠে তাকে জাতীয় বর্ণ প্রথা বলে। রাষ্ট্রের উপাদান কয়টি? রাষ্ট্রের উপাদান হচ্ছে ৪টি। ৬ নম্বরটা দেখো, রুশোর মতে প্রাকৃতিক রাজ্য কেমন ছিল? রুশোর মতে প্রাকৃতিক রাজ্য ছিল অনাবিল সুখ শান্তিতে পরিপূর্ণ। এজেন্সিম শব্দের অর্থ কি? এজেন্সিম শব্দের অর্থ হলো বৈষম্যভেদ। এবার দেখো ৮ নম্বরটা দেখো, কৃষি সমাজের উদ্ভূত ফসল কিসের সূচনা করে? সভ্যতার সূচনা করে। সামাজিক বিবর্তন বা তথ্যের প্রবক্তা কে ছিলেন? তথ্যের প্রবক্তা ইংরেজ সমাজবিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার। ব্যক্তিগত সম্পত্তির ধারণার পূর্ণ বিকাশ ঘটে কোন সমাজে? পূর্ণ বিকাশ ঘটে শিল্প সমাজে। এরপরে দেখো ১০ম অধ্যায়। ১০ম অধ্যায় থেকে লাস্ট চ্যাপ্টার ধৈর্য ধরে সামান্য রয়েছে, তোমরা ধৈর্য ধরে দেখো। ধর্মের উৎপত্তি সংক্রান্ত একটি মতবাদের নাম লেখো। ধর্মের উৎপত্তি সংক্রান্ত একটি মতবাদ হলো সর্বপ্রণাম সমাজবিজ্ঞান, একমাত্র বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে। উক্ত সংজ্ঞাটি কোন সমাজবিজ্ঞানী? এটা খুবই গুরুত্বপূর্ণ। সমাজবিজ্ঞান একমাত্র বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে। সংজ্ঞাটি সমাজবিজ্ঞানী ম্যাকআইভার ও পেজের। এবার দেখো ৩ নম্বর, বাংলাদেশের পরিবার মূলত কিরূপ? এখানে পরিবার মূলত হচ্ছে পিতৃপ্রধান। এবার দেখো ৪ নম্বরে দেখো, ব্যক্তির জন্য সংঘ কিরূপ সংগঠন? ব্যক্তির জন্য সংঘ ঐচ্ছিক সংগঠন। সামাজিক প্রগতি কি? কাঙ্ক্ষিত বা বাঞ্ছিত পরিবর্তন হলো সামাজিক প্রগতি। পলিজিমনি শব্দের অর্থ কি? শব্দের অর্থ বহুবিবাহ। আদর্শহীনতা কি? ব্যক্তির মধ্যে সমাজে প্রচলিত নৈতিকতার বিপরীত চরিত্র সৃষ্টি হয়ে হচ্ছে আদর্শহীনতা। বদরবেশী অপরাধ কি? উত্তর, আর্থসামাজিক সুপ্রতিষ্ঠিত ব্যক্তি যখন
পেশাগত কাজের মাধ্যমে অপরাধ করে তখন তাকে বদরুবিষয় অপরাধ বলা হয়। ধর্ম কি? ধর্ম বলতে কতগুলো নিয়মানুকানুন, আচার অনুষ্ঠান ও বিশ্বাসকে বোঝায়। ডুরখেইম কয় ধরনের নৈরাজ্যের কথা বলেছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ২ ধরনের, ২ ধরনের, ২ ধরনের। খুব মনে রাখবো। এই ছিল আজকের জন্য ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করলে তোমার কোনো লস নাই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।